সরকারি ব্যবস্থাপনায় সন্তুষ্ট এবং সব কিছুতেই আমি সন্তুষ্ট। অসন্তুষ্ট হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। তবে কিছু ইমপ্রুভমেন্ট হয়তো আরও ভবিষ্যতে লাগবে। যেমন যেমন এই যে মিনাতে থাকার তাঁবুর ব্যবস্থাপনাটা আর একটু ভালো হলে 100-র মধ্যে 100 দেওয়া যেত। এটা আমরা তো 3 কিস্তিতে দিয়েছি। প্রথমত প্রাক নিবন্ধন হয়েছে, তারপরে প্রথম কিস্তি দিয়েছি আপনার 1.5 লক্ষ টাকা, তারপরে আবার দেওয়া হয়েছে। আর তৃতীয়বার যেটা, সেটাতে ঠিক করা হয় যে আমি কোন প্যাকেজে যাব এবং ওইটার টাকা কত, সমন্বয়ে কত টাকা আসছে, ওই টাকাটা সবগুলো সোনালী ব্যাংকে আমরা জমা দিয়েছি। আমরা গ্রুপে সবাই ভালো ছিল এবং ভালোভাবে এসেছি। সরকারের পক্ষ থেকে এইবার হজ আয়োজন কেমন ছিল? খুবই অত্যন্ত অন্যবারের চেয়ে অনেক অনেক ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু। আপনারা কি হজ থেকে আসলেন? আমরা এই 9টার সময় ল্যান্ড করলাম, একদম যথাসময়ে। খুবই ভালো, শুকর আলহামদুলিল্লাহ। আমরা এই চলে এসেছি। আপনি গিয়েছিলেন কত তারিখ আপনারা? আমরা এখান থেকে 14 তারিখ রাত 3টার সময় গিয়েছিলাম। আমরা সরকারি ব্যবস্থাপনায় গিয়েছি, আমাদের মোয়াল্লেম মহোদয়ের সাথে ছিলেন এবং খুবই সুন্দরভাবে আমরা এখান থেকে ডিপার্চার এবং এই যে আসা পর্যন্ত খুবই সন্তুষ্ট। সরকারি ব্যবস্থাপনায় এটা সুবিধাটা কি? সরকারি ব্যবস্থাপনার সুবিধা হলো যে বাসা যেটা আছে মক্কায় এবং মদিনায়, ব্যবস্থাপনা খুবই ভালো। খাবারের যে বিষয়টা আছে, খাবার ব্যক্তির উপরে দিয়ে দেওয়া হয়, যার যেমন ইচ্ছা। আমাদের মোয়াল্লেম সাহেবের পরিচিতি আছে, ওখানে ক্যাটারিং বলে দিলে রুমে খাবার দিয়ে যায়। আবার কেউ যদি মনে করে যে আমি রুমে খাবো না, ইবাদত বন্দেগী করে নিজের মতো করে খাবো, এই টাকাটা দিয়ে দেওয়া হয় হাজিদেরকে। এটা একটা বড় সুবিধা। আর দ্বিতীয় সুবিধা, সরকারি ব্যবস্থাপনা অনেকগুলো ফ্যাসিলিটিস আছে। যেমন আমরা এখানে এসে 5 লিটার পানি পেলাম, 5 কেজির মতো পানি পেলাম খুবই সুন্দরভাবে। এবং সরকারি ব্যবস্থাপনা হাজিদেরকে একটু ভিন্নভাবে আমি দেখলাম যে ট্রিটমেন্ট করা হয়। 5 লিটার পানি কি নর্মাল মিনারেল ওয়াটার? না, এটা হচ্ছে জমজম পানি। জমজমের পানি? জমজমের পানি। দ্যাট মিনস এটা সরকারিভাবে এই এখানে আসার পরে আমরা এখানে এয়ারপোর্ট থেকে ওনারা দিয়ে দিয়েছে। এয়ারপোর্ট থেকে আপনাদেরকে প্রোভাইড এখান থেকে দিয়ে দিয়েছে ফ্রি প্যাকেজের মধ্যে। আচ্ছা, এখানে তো একটা মনে হয় বিধিনিষেধ আছে যে জমজমের পানি ওইখান থেকে ব্যক্তিগতভাবে আনতে গেলে, লাগেজ আনতে গেলে সমস্যা হয়, রাইট? জি, সেই কারণে আমাদের ওই যে প্যাকেজের মধ্যে ধরা আছে এবং এখানে নামার পরে ওনারা সুন্দর ব্যবস্থাপনা একটা টোকেন দিয়েছে এবং কোনো হ্যাসেল ফ্রি একটা সিচুয়েশনে এখানে ওই টোকেনটা দিয়ে আমাদেরকে পানি দিয়ে দিয়েছে। দ্যাট মিনস এই ব্যবস্থাপনায় আপনাদের আর নিজের উদ্যোগে পানিটা আনতে হবে না, আপনারা এখানে এসে পানি পেয়ে যাচ্ছেন। জি জি, এটা সবচেয়ে বড় সন্তুষ্টি। আমরা হজ করতে গেলে মানুষের একটা চাওয়া থাকে জমজমের পানি। এই 5 লিটার জমজমের পানি কিন্তু অনেক হ্যাসেল ফ্রি আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এই সরকারি মাধ্যমে গিয়েছেন, আপনাদের খরচ কত হয়েছে? আমাদের সরকারি মাধ্যমে আমরা তো শর্ট প্যাকেজে গিয়েছি এবং নর্মাল যারা যাবে প্যাকেজ নাম্বার 2-তে আমরা গিয়েছি। এইটা আপনি 6 লক্ষের কাছাকাছি আর কি, সব মিলায়। এটা কিভাবে পেমেন্ট করেছেন? আর এটা আমরা তো 3 কিস্তিতে দিয়েছি। প্রথমত প্রাক নিবন্ধন হয়েছে, তারপরে প্রথম কিস্তি দিয়েছি আপনার 1.5 লক্ষ টাকা, তারপরে আবার দেওয়া হয়েছে। আর তৃতীয়বার যেটা, সেটাতে ঠিক করা হয় যে আমি কোন প্যাকেজে যাব এবং ওইটার টাকা কত, সমন্বয়ে কত টাকা আসছে, ওই টাকাটা সবগুলো সোনালী ব্যাংকে আমরা জমা দিয়েছি। সোনালী ব্যাংকে জমা দিয়েছেন। আর এই ব্যবস্থাপনায় ছিল কি মন্ত্রণালয় থেকে ছিল? হ্যাঁ, মন্ত্রণালয় থেকে তো অবশ্যই, এবং মোয়াল্লেম মহোদয়রা সবাইকে সাপোর্ট করেন। আচ্ছা, আপনার সাথে আপনি কি মোয়াল্লেম? জি জি, আমি হজ গাইড। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি হজ গাইড। আমার সাথে 41 জন যাত্রী, আমরা এক গ্রুপে গিয়েছি। এই গ্রুপের দেখাশোনার দায়িত্ব আমার ছিল। ইনশাল্লাহ আমরা সবাই ভালো ছিলাম। ইতিমধ্যে 4 জন আগে অ্যাডভান্স করছে, আজ আমরা 37 জন চলে আসলাম আর কি। আমরা জানতে পারলাম যে ওনারা সরকারি ব্যবস্থাপনায় গিয়েছে। জি জি। তো আপনি মোয়াল্লেম কি সরকারি পক্ষ থেকে মোয়াল্লেম দায়িত্বপ্রাপ্ত? জি, সরকার আমাদের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে একটা হয়। এটা কি শর্ট নিয়োগ নাকি পার্মানেন্ট আপনারা? না, এটা প্রতি বছর সিজনাল নিয়োগ। সিজনাল নিয়োগ না? ঠিক আছে। তো ওনাদের যে এই হজ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে শুরু থেকে, জি। এই পেমেন্ট করা, তারপরে ভিসা প্রসেসিং সম্পূর্ণ, এটা কিসের মাধ্যমে হয়েছে? মন্ত্রণালয়ের মাধ্যমে? জি জি, মন্ত্রণালয়। আমরা শুধু ভাউচারটা বের করে দেই, ওনাদেরকে সহযোগিতা করি। আর্থিক কোনো আমাদের লেনদেন নেই, পরামর্শ দেই এভাবে করেন, এভাবে। তাছাড়া আমাদের কাছে কোনো আর্থিক আপনাদের কি আলাদা কোনো প্রতিষ্ঠান আছে? জি জি জি। প্রতিষ্ঠানের নাম কি আপনাদের? আমি শিক্ষকতা করি। শিক্ষকতা করেন? আর এমনিতে কোনো এজেন্সি কিংবা না, কোনো না, কিছুর সাথে জড়িত আপনি? না, না। না না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা ভালোভাবে হজ কমপ্লিট করে আসছেন। তো কেমন ছিল এবারে আপনার হজ? আলহামদুলিল্লাহ খুবই ভালো, আমরা ভালোই ছিলাম। মিনার অবস্থানও খুব ভালো ছিল, খাওয়া দাওয়া ভালো ছিল, বাসা বাড়ি খুব সব মিলে আলহামদুলিল্লাহ আমরা মাবরুর হজের আল্লাহ পাক আমাকে কবুল করছে। আমরা গ্রুপে সবাই ভালো ছিলাম, ভালোভাবে এসেছি। সরকারের পক্ষ থেকে এইবার হজ আয়োজন কেমন ছিল? খুবই অত্যন্ত অন্যবারের চেয়ে অনেক অনেক ভালো। ফ্লাইট সবকিছু কোনো মিলিয়ে? সমস্যা নেই আলহামদুলিল্লাহ, অন্যবারের চেয়ে অনেক বেশি ভালো। জি, শুক্রিয়া। আপনাদের হজ কবুল হোক, দোয়া করি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমাদের টিভি কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি।
আমি পেশায় ডাক্তার, আমি সরকারি প্যাকেজে আমি চলে গিয়েছিলাম। সরকারি 1 নম্বর প্যাকেজে শর্ট প্যাকেজ এটা। আমি সমস্ত লেনদেন সোনালী ব্যাংকের মাধ্যমেই করেছি। কত টাকা খরচ হয়েছিল আপনার টাকা? আমার সব মিলিয়ে প্রায় 7,30,000 টাকা। এটা 1 নাম্বার প্যাকেজে। এক নম্বর। এখানে টোটাল কয়টা প্যাকেজ ছিল আপনাদের? এখানে 3টে প্যাকেজ ছিল। 3টা প্যাকেজ। 1 নাম্বারে হচ্ছে 7 লক্ষ কত? এর 1 নম্বরে আবার 2টে ভাগ আছে, শর্ট প্যাকেজ আবার নর্মাল প্যাকেজ। আচ্ছা, তাহলে অনেকগুলো ভাগ আছে, সেই অনুপাতে টাকা। যা হোক, আপনি আপনার ইয়াটা বলেন, স্যাটিসফ্যাকশন বলেন, কেমন লাগলো? আমি সন্তুষ্ট, সরকারি ব্যবস্থাপনায় সন্তুষ্ট এবং সব কিছুতেই আমি সন্তুষ্ট। অসন্তুষ্ট হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। তবে কিছু ইমপ্রুভমেন্ট হয়তো আরও ভবিষ্যতে লাগবে। যেমন যেমন এই যে মিনাতে থাকার তাঁবুর ব্যবস্থাপনাটা আর একটু ভালো হলে 100-র মধ্যে 100 দেওয়া যেত। আচ্ছা, ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, আপনি হজ করে আসলেন? জি আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আব্দুল মোতালেব খন্দকার। কেমন ছিল আপনার এই হজে? আলহামদুলিল্লাহ খুবই ভালো, সরকারি ব্যবস্থাপনায় সর্বোচ্চ ভালো হয়েছে এবার আজকে আলহামদুলিল্লাহ। আপনি কোন প্যাকেজ নিয়েছিলেন? 2 নম্বর প্যাকেজে শর্ট প্যাকেজ। 2 নম্বরের শর্ট প্যাকেজ। আপনার কত খরচ হয়ে গেল? 5,90,000 টাকা কোরবানি সহ। জি, কোরবানি সহ না? জি। আর কি কোরবানি ছিল আপনাদের? সেটা তো জানা, এটা মন্ত্রণালয়ের বিষয়। এটা সৌদি হজ মন্ত্রণালয় নিজ দায়িত্ব করে দিচ্ছে এবার। নিজ দায়িত্ব করে নিজ দিয়েছে। দায়িত্ব করে এর সাথে আপনাদের সম্পৃক্ত হওয়ার কোনো আমাদের সুযোগ নেই না? সম্পৃক্ত টাকা নিয়ে নিছে এবং ওরা নিজেরা করে দিচ্ছে আর কি। আচ্ছা, তো সব মিলিয়ে ভালো ছিল? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।